তুমি কি এটা কি খোকা? কি তোমার এই অবস্থা কেন? আচ্ছা হ্যাঁ, খোকাকে দেখবেন, এই দেখেন ন্যাংটা খোকা। ডাক ডাক খোকা ডাক। খোকা ডাক মেরেছে আজকে, কিন্তু বোলিং এ অনেক বাজে বল করেছে। আর আমাদের ডিবিআরন কিছু বলো, আজকের ম্যাচ সম্পর্কে কিছু বলো। প্রেসার উঠে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে বললাম, তো এখন যাবো হচ্ছে ভাটরা মাঠে। তো অনেকদিন পর ক্রিকেট ম্যাচ খেলেছি। তো আজকের ম্যাচটা হচ্ছে ভাটরা মাঠে। তো মাঠটাই আমার অচেনা, তো ওই জন্য অটোতে বসে আছি কতক্ষণ হলো, কিন্তু এখনও যেতে পারতেছি না। তো এখানে মির্জাপুর এসে নাম লাগলাম, নেমে যাওয়ার পরে এখন ভ্যানেতে উঠলাম। ভ্যানেতে উঠে যাওয়ার পরে বললাম যে ভাটরা যাবেন, বলছে হ্যাঁ চলেন। তারপরে 10 টাকা ভাড়া দিয়ে ভাটরা মাঠে চলে যাচ্ছি। আর গাইজ আশেপাশের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, গাছপালা দেখলে অনেক ভালো লাগে। গ্রামের এগুলো দৃশ্য দেখলে আমার মনটা একদম পুরো চাই। গাইস ভাটরা থেকে কে কে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। গাইস এখন চলে আসলাম হচ্ছে স্ট্যান্ডে, ভাটরা স্ট্যান্ডে। এখন যাব হচ্ছে সামনে সামনে হচ্ছে মাঠ আছে, দেখা যাক ওরা ওর জন্য ওয়েট করতেছে। আমি সবার লেট করছি। একটা জিনিস তো ভালো লাগলো যে অনেকদিন পর একটু বাইরে বের হলাম, বের হয়ে অচেনা একটা জায়গায় আসছি। ভাটরা এর আগে কখনো আসিনি, নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। একা একা যাচ্ছি, ওরা আমার আগে চলে গেছে, আমার এখন একা একা যা লাগতেছে। তো রাস্তার গ্রামের ভিতরে একদম রোডে একদম গ্রামের ভিতরে একা একা হাঁটতেছে। আর গাইস মাঠের পাশে এরকম সুন্দর সবুজে ঘেরা শশার ক্ষেত দেখতে পাচ্ছি, এটা দেখে আমার মন একদম ভরে গেছে গাইস। সত্যি কথা বিশ্বাস করেন, মাঠের পাশে এরকম কিছু দেখা মানে একদম অন্যরকম ব্যাপার স্যাপার। আমার কাছে তো সেই লাগছে। আর খেলা শেষে আমরা অনেক কিছু এগুলা খিরা চুরি করেও খাইছি, যাই হোক এগুলা খুব ভালো লাগছে। আর আমাদের এটা হচ্ছে মাঠটা দেখে কমেন্ট করছে অবশ্যই জানিয়ে দিন মাঠটা কেমন। পিচটা একটু খারাপ, তবে গেছে যে ম্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা 2 ম্যাচ খেলছি, প্রথম ম্যাচ আমরা জিতছি, দ্বিতীয় ম্যাচ হয়ে গেছে হচ্ছে 8 ওভারে। তো খেলা শেষে আমরা এখন বসে আছি। তো গাইস এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস, খেলার লাস্টের দিকে। তো স্ট্রাইকে ছিল হচ্ছে নাফিস, 6 বলে 12 লাগে। তো 2 বলে 2 ছক্কা মারার পরে আর মারতে পারে নাই। শেষ ম্যাচ আমরা হেরে গেলাম। কি তুমি কি এটা কি খোকা? কি তোমার এই অবস্থা কেন? একটা ম্যাচ আমরা হারলাম, একটা ম্যাচ জিতে গেলাম, তোমরা জিতছি। আর সেকেন্ড ম্যাচটা আনফরচুনেটলি হেরে গেলাম, হেরে গেলাম। এখন খোকাকে দেখবেন, এই দেখেন ন্যাংটা খোকা। খোকা ডাক মেরেছে আজকে, কিন্তু বোলিং এ অনেক বাজে বল করেছে। এই দেখো নাকে কি, তোর নাকে সমস্যা কি? যাই হোক গাইস খেলা অনেক ভালো হয়েছে। আর আমাদের ডিবিআরন কিছু বলো, আজকের ম্যাচ সম্পর্কে কিছু বলো। প্রেসার উঠে গেছে। যাই হোক গাইস অনেক রোদ, এখানে অনেক রোদ। এটা আমাদের ব্রাজিল আম্পায়ার, অনেক রোদ গাইস। এই রোদের ভিতরে আপনারা কেউ খেলবেন না, খেললে পরে একবার হাই প্রেসার উঠে যাবে, ঠিক আছে? মাঠটা অনেক সুন্দর, এনভায়রনমেন্টটা অনেক দারুণ, মাঠটা অনেক সুন্দর। আপনারা যদি খেলতে চান তাহলে এখানে আসতে পারেন। আর এখানে আমাদের 4 চোখ হিরোকে দেখতে পাচ্ছি। সজীব কি অবস্থা তোমার? তোমার কিন্তু অবস্থা খুবই খারাপ, মুখ টুক লাল হয়ে গেছে। বাসায় যে হয় অ্যালার্জি, রেস্ট নিও। ওকে। আর আমাদের এই যে মিদুল তোমার শোল্ডারে কি অবস্থা এখন? ভালো। যাই হোক এটা আনফরচুনেটলি তোমার একটা কিছু হয়ে গেলে সমস্যা, তাই একটু সেফলি ডাইভ দিও। না ট্রাই করছে কিন্তু আনফরচুনেটলি কাজ করতে পারে নাই। যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ।